আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, কালবৈশাখী ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ থেকে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন, কমবে তাপমাত্রা ও ভ্যাপসা গরম। এর মধ্যেই সক্রিয় রয়েছে শক্তিশালী নতুন বৃষ্টিবলয়, যার প্রভাবে জেলায় জেলায় তীব্র ঝড় বৃষ্টি চলমান এবং আগামী মাসেই শুরু হতে যাচ্ছে বর্ষাকাল, হতে পারে অতি ভারী বৃষ্টি ও বজ্রপাত। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলা থেকে শুরু করে ভারতের উত্তরবঙ্গ, আসাম, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় পাওয়া যাচ্ছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যে এ নিয়ে আবহাওয়া অফিস দিল বিশেষ সতর্কবার্তা। আজ এবং আগামীকাল ২৩ মে রোজ শনিবার আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের বিশেষ সতর্কতা রয়েছে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা, এদিকে গাজীপুর, মাদারীপুর, নারায়ণগঞ্জ, হোমনাথ, চাঁদপুর, কুমিল্লা এই অঞ্চলগুলোর আকাশে এই মুহূর্তে ভয়ঙ্কর বর্জ্যবাহী মেঘের উপস্থিতি বা আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি এদিকে রংপুর বিভাগের একাধিক জেলাতেও রয়েছে ভয়াবহ বর্জ্যবাহী মেঘের আনাগোনা। পরবর্তী সময়ে আমরা দেখতে পাবো সিলেট বিভাগ থেকে শুরু করে এদিকে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে রয়েছে অতি ভারী বৃষ্টি চলমান, যার প্রভাবে দেখা যাচ্ছে সারা দেশ জুড়ে এই মুহূর্তে আংশিক মেঘলা অবস্থায় রয়েছে। এবং আমরা প্রথমেই একটু জেনে নেব যে আগামী ৪ দিনের মধ্যে কোন বিভাগে কত মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তারপরে জানিয়ে দেব জেলাভিত্তিক ঝড় বৃষ্টির পূর্বাভাস। এই মুহূর্তে দেখা যাচ্ছে আগামী ৪ দিনের মধ্যেই সিলেট বিভাগে ১৫০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সতর্কতা। এছাড়াও ময়মনসিংহ, এদিকে বগুড়া, রংপুর বিভাগেও রয়েছে ১০০ থেকে ১২০ মিলিমিটার পর্যন্ত তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা। পরবর্তী সময়ে আমরা দেখতে পাবো দেশের দক্ষিণের জেলাগুলোতেই, বিশেষ করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী এই অঞ্চলগুলোর উপর দিয়ে আগামী ৪ দিনের মধ্যে তুলনামূলকভাবে বৃষ্টিবলয় কম সক্রিয় থাকবে, তবে তীব্র গরম এবং ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি চলে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই কুমিল্লা, তারপর হচ্ছে মাদারীপুর, যশোর, চুয়াডাঙ্গা, ঢাকা, নারায়ণগঞ্জ, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, গাজীপুর, মানিকগঞ্জ, পাবনা, এদিকে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নাটোর, গোপালপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে আজ রাতের মধ্যেই দেখা যাচ্ছে ৮ থেকে ১০ মিলিমিটার পর্যন্ত তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের একাধিক জেলা থেকে শুরু করে সিলেট, সুনামগঞ্জ, শতকবাজার, জায়ন্তীপুর, বড়লেখা, বালাগঞ্জ, এদিকে জগন্নাথপুর, তারপর হচ্ছে নাবিবগঞ্জ, এছাড়া মৌলভীবাজার, বানিয়াচং, হাবিবগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা, কালুরা, এদিকে দেখতে পাচ্ছি আমরা হালিদাকান্দি, শিলচর, এদিকে চাকিগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ রাত ১১টার মধ্যেই। ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ডায়েরি, এছাড়া বাগমারা, তারপর হচ্ছে শেরপুর, জামালপুর, বগুড়া, গোপালপুর, নেত্রকোনা, কেন্দুয়া, তিরশাল, ভালুকা, ঘাটাইল, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে আজ রাত ১১টার মধ্যে। এছাড়াও আমরা দেখতে পাবো এদিকে গাইবান্ধা, তোড়া, রংপুর, রায়গঞ্জ, তারপর হচ্ছে ধুবড়ী, নীলফামারী, পুনিয়া, দিনাজপুর, কুড়িগ্রাম, রৌমারী, এছাড়াও আমরা দেখতে পাবো ঠাকুরগঞ্জ, পঞ্চগড়, দেবীগঞ্জ, সীতাকুঞ্চি, ইসলামপুর, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে আজ রাতের মধ্যেই কোথাও কোথাও দেখা যাচ্ছে সর্বোচ্চ ৫ থেকে ৭ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে, এমনটাই কিন্তু উঠে আসছে রাডার থেকে। পরবর্তী সময়ে আমরা দেখতে পাবো ভোর ৫টার দিকে এই শক্তিশালী বৃষ্টি বলয়টি দেশের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে এদিকে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর এবং ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলায় ভয়ঙ্করভাবে রূপ নিতে পারে, এমনটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাবো এদিকে সিলেট, শতকবাজার, সুনামগঞ্জ, ডায়েরি, তারপর হচ্ছে বড়লেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কালুরাম, তারপর হচ্ছে এদিকে হাবিবগঞ্জ, আজিমগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা, কামালপুর, নাসিরনগর এই অঞ্চলগুলোর উপর দিয়ে দেখা যাচ্ছে সকালের দিকে সর্বোচ্চ ১০ থেকে ১৫ মিলিমিটার পর্যন্ত বর্জ্যসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাবো এদিকে ময়মনসিংহ, তিরিশাল, তারাকান্দি, নেত্রকোনা, মোহনগঞ্জ, তারপর হচ্ছে কেন্দুয়া, শেরপুর, জামালপুর, সরিষাবাড়ি, নকলা, বগুড়া, এছাড়াও আমরা দেখতে পাবো এদিকে শিবগঞ্জ, জয়পুরহাট, তারপর হচ্ছে বক্সিগঞ্জ, নালিতাবাড়ি এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। এছাড়াও পরবর্তীতে আমরা দেখতে পাবো বালুরঘাট, এদিকে দিনাজপুর, রায়গঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগঞ্জ, কিশোরগঞ্জ, পঞ্চগড়, সীতাকুঞ্চি, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ভারতের উত্তরবঙ্গের এদিকে আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, কোচবিহার, তারপর হচ্ছে এদিকে
দিকেও দেখা যাচ্ছে তীব্র ঝড় বৃষ্টি এবং ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়া অন্যত্র আমরা দেখতে পাবো এদিকে ঢাকা, এদিকে কুমিল্লা, মাদারীপুর, খুলনা, বরিশাল, কলকাতা, এদিকে বরগুনা, চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, কুতুবদিয়া এই অঞ্চলগুলোর উপর দিয়ে তুলনামূলকভাবে আকাশটা আংশিক মেঘলা অবস্থায় থাকবে এবং কোথাও কোথাও অতি ভ্যাপসা গরম অব্যাহত বা সক্রিয় থাকবে এই অঞ্চলগুলোর উপর দিয়ে। এছাড়া পরবর্তী সময়ে আমরা দেখতে পাবো 23 মে রোজ শনিবার সকাল 9টার মধ্যেই আবার ঢাকা বিভাগে চলমান বৃষ্টি বলয় ছড়িয়ে ছিটে দফায় দফায় হতে পারে। আমরা দেখতে পাবো ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মাদারীপুর, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে হোমনা, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ, দহর, ফরিদপুর, রাজবাড়ী, পাংশাইল, তারপর হচ্ছে পাবনা, সিতিহা এই অঞ্চলগুলোর উপর দিয়ে সকাল 9টার মধ্যেই দেখা যাচ্ছে কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক আমরা দেখতে পাবো আজ রাত থেকে শুরু করে 23 মে শনিবার 9টা অবধি পর্যন্ত সিলেট বিভাগে দফায় দফায় থেমে থেমে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে টানা। এছাড়াও আমরা দেখতে পাবো এদিকে গাইবান্ধা, তারপর হচ্ছে রংপুর বিভাগের একাধিক জেলা থেকে শুরু করে ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলাতেও রয়েছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস। পরবর্তী বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার বিরাট বড় একটা পরিবর্তন। তবে এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, এদিকে ঢাকা বিভাগের একাধিক জেলা থেকে শুরু করে সিলেট বিভাগের একাধিক জেলায় রয়েছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, ধানবাদ, রাজশাহী, রংপুর এবং ভারতের উত্তরবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে পরিষ্কার হয়ে এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি বাড়াতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, তারপর হচ্ছে মানিকগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, খাগড়াছড়ি, তারপর হচ্ছে গাজীপুর, নরসিংদী, এদিকে আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর, টাঙ্গাইল, কাপাসিয়া, কিশোরগঞ্জ, গোপালপুর, ময়মনসিংহ বিভাগের দু একটি জেলা এবং সিলেট বিভাগের প্রত্যেকটা বিভাগের আকাশেই তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বিকেল 4টার মধ্যেই। এদিকে খুলনা, বরিশাল, বরগুনা, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পিরোজপুর, বরিশাল, ভোলা, তারপর হচ্ছে নোয়াখালী, পটুয়াখালী, বাকেরগঞ্জ, বুরহানুদ্দিন, তারপর হচ্ছে এইদিকেও আমরা দেখতে পাচ্ছি মেহেন্দ্রগঞ্জ, লাকসামপুর, নোয়াখালী, গোপালগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে বিকেল 4টার মধ্যেই আমরা দেখতে পাবো কোথাও কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলমান থাকতে পারে। পরবর্তী রাত 10টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের একাধিক জেলা থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস। রাত 10টার মধ্যে আমরা দেখতে পাবো সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত তীব্র কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাবো এদিকে ঢাকা বিভাগের এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, হোমনা, দহর, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, এদিকে পাংশা, এছাড়াও সিতিয়া, নাগারপুর, তারপর হচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি পাবনা, মিরপুর, তারপর হচ্ছে এদিকে চুয়াডাঙ্গা, তেতলা এই অঞ্চলগুলোর উপর দিয়ে পরবর্তী ঢাকা বিভাগের একাধিক জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস। এছাড়াও আমরা দেখতে পাবো এদিকে যশোর, মাগুরা, কৃষ্ণনগর, তারপর হচ্ছে কৃষ্ণনগর এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেই রয়েছে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা। এছাড়া পরবর্তীতে আমরা দেখতে পাবো সিলেট বিভাগের দু একটি জেলাতে হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যত্র বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আকাশ মোটামুটিভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে এবং রংপুর এবং রাজশাহী বিভাগের এই অঞ্চলগুলোর উপর দিয়ে ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে এবং পশ্চিমবঙ্গের দু একটি জেলাতে রাত 10টার মধ্যে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে আমরা দেখতে পাবো রবিবারের দিন কিন্তু আবার তীব্র ঝড় বৃষ্টি এবং 23 মের চেয়ে 24 মে মানে রোজ রবিবারের দিন ভয়ঙ্কর ঝড় বৃষ্টি মানে অব্যাহত থাকবে এবং কি আরও ভয়াবহভাবে রূপ নিতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস থেকে উঠে আসছে।